প্রিয় উপস্থিতি, নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে, আমি শুধু দু একটি কথা বলবো। কারণ 5 আগস্টের আগে আমরা দেখেছি সুবর্ণচরের মধ্যে সবচেয়ে মোহাম্মদপুরা ক্রিটিক্যাল এলাকা। আমি নিজে একদিন সরালাউদ্দিন এসেছি অস্ত্র টেবিলের উপর, আমি নিজেও ভয় পেয়েছি, কোনোরকম পরিচয় না জানে আমি ওই এলাকা থেকে চলে গেছি। তাই আওয়ামী লীগের দোসররা যেইভাবে এই মোহাম্মদপুর অস্ত্র নিয়ে অফেন মহড়া দিয়েছিল সেটা আমরা ভুলে গেলে চলবে না। আর সুবর্ণচরের মধ্যে একমাত্র অস্ত্র মহড়া ছিল সদ জিয়াউদ্দিন রানা এবং শফিবাতের নেয়ার এলাকা, আর নইলে ওরকম অফেন অস্ত্র মহড়া কোথায় ছিল না। তাই আমাদের আজকে এখানে দোষারোপ না করে আমাদের সামনে সারিতে আমাদের সাবেক বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সেলিম চেয়ারম্যান আছে। আপনারা এখানে নেতৃবৃন্দ যদি ঐক্য থাকেন, এখানে যুব দল বলেন, বিএনপি বলেন, কৃষক দল বলেন, কোনো অঙ্গ সংগঠনের কোনো ছত্র ছাই এখানে কোনো বিএনপির সমর্থক অকাম করার কোনো শক্তি নাই। তাই আমি আজকের ইফতার মাহফিল থেকে একটি অনুরোধ করব, কারণ আমাদের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র করতেছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। তাই আমি অনুরোধ করব, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোনো শক্তি নাই এখানে, কোনো চুরিদারি কোনো অকামলক জড়িত থাকবে এবং পেশিবাদী দোসরকে শাস্তি দিতে হলে এবং ওদেরকে ডাবা রাখতে হলে আপনাদের ঐক্যের কোনো বিকল্প